ধরো, তোমার গান শুনলে আমার অনেকটা কষ্ট কমে যায়। অমিত, অমিত তুমি গান গাইবে তো? অন্য কারোর জন্য না হয়, শুধু আমার জন্য কেউ। কি হলো অমিত, বলো, গাইবে তো? লাবণ্য, এটা আমি সাইন করে দিয়েছি। তুমি ওখানে রাখো, আমি এটা পরিষ্কার করে টুকটুকে স্কুল ব্যাগে রেখে দিচ্ছি। কি অমিত? কি হলো অমিত, বলো। এই কাগজটা তুমি কোত্থেকে পেলে? হ্যাঁ, তুমি তার আগে বলো যে তুমি বারবার নিজের নাম কেন লিখেছো? মানুষ যখন হাতের লেখা প্র্যাকটিস করে বা সই মেলানোর চেষ্টা করে তখন বারবার এরকম নাম লেখে। তুমি কি করছিলে এটা নিয়ে? আর প্রথম দিকের সইগুলোর সঙ্গে তোমার সইয়ের তো খুব একটা মিল পাচ্ছি না। আমি বুঝতে পারছি না যে আইপিএস অফিসার আমি না তুমি। তোমার দেখছি গোয়েন্দাদের মতো চোখ হয়ে গেছে। তুমি একটা কাজ করো, তুমি না প্রাইভেট ডিটেকটিভ হিসেবে কাজ করো। ভেরি গুড। অমিত, সবসময় আর কি ভালো লাগে না। তুমি আগে বলো যে তুমি এখানে বারবার নাম কেন লিখছিলে? হ্যাঁ, কেন লিখছিলে বলো? আমি এখানে বারবার, আরে এই দেখো, আমি তোমাকে বলতেই ভুলে গেছি, আমার না হাতে একটা আমি চোট পেয়েছি, ইনজুরি। না না ঠিক আছে ঠিক আছে, মানে আমি যখন ওই টুকটুকের ওখানে সাইন করছিলাম আমি দেখলাম ভালোভাবে সাইন করতে পারছি না, আমার হাতে পেন হচ্ছিল। দেখো এবার স্কুলের ডকুমেন্টসে সাইন যেরকম হলেও চলে, কিন্তু মানে অফিসিয়াল ডকুমেন্টস ব্যাংক বা আমার অফিসে যদি সাইন ওরকম না মেলে না, তখন তো প্রবলেম হয়ে যাবে, বুঝতে পারছো? তো ওই জন্যই আমি ট্রাই করছিলাম। তুমি দেখো এখানে প্রথম দিকে যে সাইনগুলো আছে ওগুলো ঠিক নয়, কিন্তু পরের দিকে বেটার, মানে পরে ঠিক হয়ে যাবে আর কি। এখন কি ব্যথা হচ্ছে? দেখি আমাকে হাতটা দেখো। না 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 না, ব্যথা ব্যথা কিছু নেই, সব ঠিক আছে। ও আসলে কাগজটা দেখে না আমার মনে হয়েছিল যে তুমি বোধহয় নিজের সইটাই ভুলে গেছো, তাই বারবার প্র্যাকটিস করে মানে আগের মতো করার চেষ্টা করছো। না না, সত্যিই তো, নিজের সই কি কেউ কখনো ভুলতে পারে? সত্যি তো, কি যে বলো না তুমি, নিজের সই কেউ কখনো ভুলতে পারে নাকি? কি অমিত ঠাকুরপো, এসব কি বেসুরো গান গাইছো তুমি? তুমি না এত ভালো গান গাও। আরে হ্যাঁ, আর তাছাড়া এটা তো তোর ফেভারিট গান, এই সুরটা তো ভুলে যাওয়া তোর কথা নয়। গা তাড়াতাড়ি গা। আমার জন্মদিনে তো তুমি কি ভালো গাইলে অমিত, আজ হঠাৎ তোমার কি হলো? হ্যাঁ, ফেভারিট গান তো, কিন্তু গলা এত ব্যথা না, মানে আওয়াজ বেরোচ্ছে না, পুরো খুব ব্যথা, বেরোচ্ছে না কোনো আওয়াজ। গলা ব্যথার দোষ কি বল? বাইরে রোদ থেকে ফিরে এসে ফ্রিজের জল ঠক ঠক করে খাবি, সেই জন্যই তো গলা ব্যথা হয়েছে। দাঁড়া, আমি চম্পাকে বলে দিচ্ছি গরম জল করে দিক, গরম জলে গার্গেল করলে দেখবি কালকে ফাংশনের আগে তোর গলা খুলে গেছে। অমিত তো অদ্ভুত, হাতের ব্যথা সেটাও আমাকে বলেনি, সই করতে পারছে না তখন জানলাম, তারপর গলায় ব্যথা সেটা পর্যন্ত বলেনি আমাকে। আমি তো জানলে আগেই গরম জলে গার্গেল করাতাম। অমিত রায়ের নামে একটা চিঠি আছে। আসছি আসছি। এখানে একটা সই করে দিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। ও এই জন্য তুই দরজার কাছে ঘোরাঘুরি করছিলি? হ্যাঁ আচ্ছা, এবার বুঝলাম আমি। আসলে খুব ইম্পর্টেন্ট লেটার, তোরা রিহার্সাল কর। যা হয়ে গেল,
এইভাবে যদি রিহার্সাল চলতে থাকে না তাহলে আমাদের ফাংশন হয়েছে। মা, ও মা, বলছি যে ছোট ঠাকুরপা আমাদের এক কথার মানুষ, যখন কথা দিয়েছে কালকে ঠিক গান করবে দেখো। ও মা, বলছিলাম যে ছোট ঠাকুরপো তো কালকে ফাংশনে পার্টিসিপেট করছে, বলো তা তুমি আমাদের ছোটকে একটু বলবে পার্টিসিপেট করতে? তুমি বললেও ঠিক করবে মা, আমি বলছি শোনো, দেখো না মা কিরকম দোতলার বারান্দায় একা একা মুখটা কালো করে দাঁড়িয়ে আছে, নিচে পর্যন্ত নামছে না। একবার বলো না মা। কোথায়? বারান্দায় তো নেই। হ্যাঁ, ও মা, এই তো এখানে ছিল, কোথায় গেল? ছোট ছোট, আম্মা চিঠি, আমার আম্মা চিঠি এসছে কতদিন পর। আম্মা চিঠি এসছে আমার কাছে। कैसा है रे तू बेटा? যখন থেকে গেছিস বাস একদিনই আমাকে ফোন করেছিস, ফির না কোনো ফোন না কোনো চিঠি। আর এই চিঠিটাতে যেটা লিখেছিস ও भी एक अजीब सा सवाल है। আচ্ছা তুই কিস কাম মে এতটা ফেসে গেছিস যে তোর আম্মার কথাও মনে আসছে না? তোর আম্মা তোকে ছেড়ে থাকতে পারছে না। পুষ্পাও সারাদিন চুপচাপ বসে থাকে, ওর তো মনে হয় তুই ওকে ভুলেই গেছিস। শোন, তুই যে সওয়াল করে চিঠিটা পাঠিয়েছিলিস না, उसका जवाब है कि তুই ছোট থেকে আজ অবধি কभी भी কলকাতায় যাসনি। না তুই গেছিস না তোর আম্মা, আমরা কেউই কলকাতায় যাইনি। सुन बेटा सुन, ये सब अनाप शनाप चिंता মন থেকে বার করে দে আর তাড়াতাড়ি লখনৌয় নিজের ঘরে নিজের আম্মার কাছে ফিরে আয়। তোকে ছেড়ে সবকিছু খালি খালি লাগছে। ফিরে আয় বেটা, ফিরে আয়। অফিস থেকে কি এমন চিঠি এসেছে যে অমিত এতটা টেনসড হয়ে চিঠিটা নিয়ে একেবারে গেস্ট রুমে এসে পড়ছে? ও তো ড্রয়িং রুমেও সবার সামনে পড়তে পারতো চিঠিটা। এসব কি লিখেছে আম্মা? আমি নাকি আগে কোনোদিনও কলকাতায় আসিনি, কোনোদিনও না। কোনো কিন্তু নয়, এটা ফাইনাল যে পয়লা বৈশাখের অনুষ্ঠানে তুমি থাকবে। থাকতে তো আমিও চাই বাবা, তোমাদের এই সুন্দর অনুষ্ঠানে আমাকে একটু সুযোগ দেবে তোমরা?